তিনি আমাদের রুহানি পিতা, আধ্যাত্মিক। এখানে এসে আমাদের পরিষ্কার ভাবে জেনে নেওয়া দরকার যে বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, তেমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, তাদের কথা যারা শুনে, তাদের কথা মতো যারা জীবন যাপন করে, তাদের আত্মাটাও নবীর পবিত্র আত্মার পরশে সংস্রব অবলম্বনকারীদের আত্মাটাও পবিত্র হয়ে যায়। এক কথায় নবীর সংস্রবে উম্মতের আত্মা পবিত্র। এই জন্য সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা। তাই এর সারমর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমাদের বংশগত পিতা নন, কিন্তু আমাদের রুহানি বাবা, আধ্যাত্মিক। বুঝে থাকলে বলুন তো, কেমন পিতা নন? বংশগত পিতা। কেমন পিতা হন? রুহানি পিতা। রুহানি পিতা। সামনের কথাগুলি বোঝার জন্য মনে রাখতে হবে, রুহানি পিতা কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ একা, না সকল নবী? সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের রুহানি। তাহলে একটু গভীর মনোযোগে শুনবেন এবং সতর্কতার সাথে জবাব দিবেন যে যেখানে নূহ নবীও নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, এমতাবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা অন্য নবীর থেকে শ্রেষ্ঠত্ব প্রকাশ করে, না সকল নবীর সমগুণ প্রকাশ করে? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। সমমর্যাদা না শ্রেষ্ঠ মর্যাদা? আমাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীর সমমর্যাদা নয়, সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। আর সাথে সাথে রাসূল বলেন, আমার উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। কথার সারমর্ম হলো, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। যেহেতু আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেন, তাই সূরা আহজাবের 40 নম্বর আয়াতের প্রথমাংশে যে আল্লাহ বললেন যে তিনি তোমাদের বংশগত পিতা নন, আধ্যাত্মিক পিতা, রুহানি বাবা। এই রুহানি বাবা বলার দ্বারা, আধ্যাত্মিক পিতা বলার দ্বারা তো ওনার অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় না।
এজন্য আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে খাতামান নবিয়্যিন বলে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদাটা আলাদাভাবে উল্লেখ করেন। উম্মতের রূহানী পিতা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়, বরং এটা সকল নবীর সমান মর্যাদা। কিন্তু খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা আল্লাহ আর কোন নবীকে দান করেছে, একমাত্র আমাদের নবীকে দান করেছে। আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা একটু পরীক্ষা করতে চাই। উম্মতের রূহানী বাবা হওয়ার কারণে তিনি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, না খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে? খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে তিনি সকল নবীর চেয়ে। আমরা একটু পরে বোঝার চেষ্টা করবো খাতামুন নবিয়্যিন অর্থ কি, এবং এই গুণের দ্বারা তিনি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ কিভাবে প্রমাণিত। এর আগে এখানে দুইটা জরুরি কথা আমাদের সমাজের অবস্থা ব্যবস্থার প্রেক্ষাপটে দুইটা কথা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়া যাচ্ছে। একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের পর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব কিসের দ্বারা প্রমাণিত হয়? এই শ্রেষ্ঠ মর্যাদা বোধক উপাধিগুলি কি কি? আরেকটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? এই দুইটা প্রশ্নের জবাব এখানে বাকি কথা বলার আগে পরিষ্কার হওয়া। এক নম্বর কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। দুই নম্বর কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবী যে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের বিবরণ কি? কোন উপাধির দ্বারা আমাদের নবীর শ্রেষ্ঠত্বটা প্রমাণ? প্রথম প্রশ্নের জবাবটা আগে বোঝার চেষ্টা করি। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ ছয়টা কথা বিশ্বাস করবে আল্লাহর দৃষ্টিতে, সেই মুমিন মুসলমান বলে গণ্য হবে। এই ছয় কথার এক নম্বর হলো আমি আল্লাহ বিশ্বাস করি। দুই নম্বর কথা হলো আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি। তিন নম্বর কথা হলো আমি আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাবগুলি বিশেষত কোরআনকে বিশ্বাস করি। চার নম্বর কথা হলো আমি আল্লাহ প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। পাঁচ নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করি। ছয় নম্বর কথা হলো আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূলকে প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। দেখুন তো ঈমান কাকে বলে, এই প্রশ্ন নবীকে করা হয়েছিল কিনা? নবী স্পষ্ট জবাব দিয়েছেন না সুস্পষ্ট? কি জবাব? এই ছয় কথা বিশ্বাস করার নাম। আমাদের নবী যেহেতু বলেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, কাজেই যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে ঈমানদার মুমিন মুসলমান বলে গণ্য হবে। অনেকে এইটুকু কথাও না জানার কারণে যাদের ঈমান নাই তাদেরকেও ঈমানদার গণ্য করে, যারা বেঈমান তাদেরকেও ঈমানদার গণ্য করে, আর যারা ঈমানদার তাদেরকেও কাফের বলে না। বেঈমানকে ঈমানদার বলে কেন, ঈমানদারকে বেঈমান কাফের বলে কেন, এমন কথা যারা বলে এরা নিজেরাই জানে না ঈমান কাকে বলে।
এই জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলে গেছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যার মধ্যে 6 কথার বিশ্বাস আছে সেই মুমিন, মুসলমান, সেই ঈমানদার। এবার বলুন, আপনারা যারা বসে বসে শুনতেছেন, আপনারা কি ঈমানদার? না সবাই? কেমনে বুঝলেন আপনাদের ঈমানদার? হ্যাঁ, আমার নবী বলেছেন এই 6 কথা বিশ্বাস যে করে সেই ঈমানদার। আমি বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই, আমি ঈমানদার, আমি মুসলমান। যেমন 6 কথায় বিশ্বাসী ঈমানদার মুমিন মুসলমানকে কেউ যদি কাফের বলে, গালাগালি করে, 6 কথায় বিশ্বাসী লোককে আল্লাহর রাসূল বলেছেন ঈমানদার, এমন ঈমানদারকে যদি কেউ কাফের বলে গালিগালাজ করে, তাহলে তার ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন কালা বিআবিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুম। মর্ম হলো, 6 কথায় বিশ্বাসী ঈমানদারকে কেউ যদি কাফের কয়, যারে কইল কাফির সে নয়, যে কইল কাফির সেই কাফের হওয়া। যেহেতু আমরা রাসূলের এই কথার ভিত্তিতে আমরা যারা যারা 6 কথা বিশ্বাস করি, সবাই আমরা ঈমানদার, মুমিন, মুসলমান। এবার আমরা বোঝার চেষ্টা করব মুমিন মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস শরীফে কি বলেছেন। রাসূল বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ মুমিন মুসলমানেরা 73 দলে বিভক্ত। এর মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী, 1 দল মুসলমান জান্নাত। একটু গভীর মনোযোগী আপনাদের শুনতে হবে এবং আমি সকলে করতে হবে। রাসূল বলেন 72 দল মুসলমান জাহান্নামী হবে। এরা মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান ছিল? 6 কাজে এরা মুসলমান। তাহলে জাহান্নামী হবে কোন করা, এই বিভাগটা গুরুত্বপূর্ণ। আর 1 দল মুসলমানকে যে রাসূল বলেছেন জান্নাতি হবে, এরা তো 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? 72 দল মুসলমান ও ঈমানের 6 কথায় বিশ্বাসী, এরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর 1 দল মুসলমান জান্নাতি মুসলমান, এরাও 6 কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এই 2টা কথার আলোচনা আমাদের সমাজে হয় না। না হওয়ার কারণে আজও পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারে না আকিদে সুন্নাত ওয়াল জামাত থাকে। যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, এরা ঈমানের 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান। কিন্তু এই 6 কথা তারা সহি একটা মতো বিশ্বাস না করে নিজেদের মন গড়া একটা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। এবার বলেন মুসলমান কেন জাহান্নামী কেন? বলুন মুসলমান কেন? ঈমানের 6 কথা বিশ্বাস করে, এই জন্য। এবার বলেন জাহান্নামী কেন? 6 কথা বিশ্বাস করে সহি একটা মতো নামাজ পড়াবে কম। এই 2 কথা মনে রাখতে হবে, সামনের কথা বুঝবেন না। রাসূল যে বলেছেন 72 দল মুসলমান জাহান্নামী হবে, এখানে পরিষ্কার ভাবে আমাদের মনে রাখতে হবে 72 দল মুসলমান কেন হলো? ঈমানের 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল। জাহান্নামী কেন হলো? 6 কথা বিশ্বাস করে সহি একটা মতো নয়, মন গড়া একটার কারণে হবে। মনে থাকবে? এবার 1 দল মুসলমান, 1 দল মুসলমান যাদেরকে আল্লাহর উপর জান্নাতি বলেছে, এরা কত কথায় বিশ্বাস করে মুসলমান হয়েছিল? ওদের যেই 6 কথা এদের সেই করে। তাইলে তোমরা জান্নাতি হইলে কোন গুণের কারণে? এরা 6 কথা বিশ্বাস করে মন গড়া একটা মতে নয়, সহি একটা মতো, এই জন্য এই দলটা হবে জান্নাত। এবার বলেন
একটা মাত্র দল মুসলমান জান্নাতি। এরা মুসলমান কেমন আছে? জান্নাতি কেন হইল? মারা ব্যাখ্যা করে জান্নাতি হয়েছে না সহি ব্যাখ্যা করে? সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন দেখ, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের আগে আরো জরুরি প্রশ্ন একটা বাকি থাকে, সেটা হলো ইমানের 6 কথা পাওয়া যায় কোথায়? ইমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। ইমানের 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। তাই ইমানের 6 কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের। ওয়াল জামাত কথার অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরাম। মুসলমানদের এই দলটা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন বেলায়? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার বেলায়। এই দলটাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন এবং এই কারণে দলটার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে হওয়া যায়, প্রচারের দূরে হওয়া যায়, ছাপার দূরে হওয়া যায় না? দুইটা আদর্শ মানলে হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নাত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। কোন ব্যাপারে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। যে 6 কথাকে আল্লাহ রাসূল ইমানের 6 কথা বলেছেন, এই 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যেসব মুসলমান নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই সমস্ত মুসলমানকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে এবং এই কারণে এদেরকে, এই একটা মাত্র দলের মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। গেল এক প্রশ্নের জবাব যে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে। দ্বিতীয় প্রশ্ন হলো, হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই হাদিসের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। মন গড়া ভাবে এই শ্রেষ্ঠত্বের বিশ্বাস আমরা করি না নবীর একটা সহি হাদিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে নবীর হাদিসকেও নবীর সুন্নাত বলা হয়। নবীর সুন্নাত কথার 3টি অর্থ। নবীর সুন্নাত কথার এক অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নাত কথার আরেক অর্থ হইল নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নাত বলা হয়। নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর হাদিসকে নবীর সুন্নাত বলা হয়, নবীর আমলকে নবীর সুন্নাত বলা হয়, নবীর তরিকাকে নবীর সুন্নাত বলা হয়। ভুলে যাবেন না, সুন্নাত সম্পর্কে যত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলি বোঝার জন্য 3 কথা মনে রাখা পূর্ব শর্ত। সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝবেন না যদি নবীর সুন্নতের 3টা অর্থ মনে রাখেন। নবীর সুন্নাত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নাত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শান, নবীর মান,
নবীর মর্যাদার বেলায় আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। অন্যান্য নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার বেলায় এটা হলো আমাদের নবীর তরিকা। অন্য নবীর মর্যাদার চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত নবী রাসূলগণের উপর আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদার কথা বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি আমাদের নবীকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করে না, তাহলে সে আর যাই কিছু হোক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আরেকটা আনুষঙ্গিক আলোচনা আছে এখানে, যে আমাদের নবীর মর্যাদা যে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি আমাদের যার যার মন গড়া যুক্তি না সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা? হ্যাঁ, আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ কারো মন গড়া যুক্তি নয়। আমাদের নবীর মর্যাদা যে শ্রেষ্ঠ এর দলিল প্রমাণ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। আগেই বলেছি, নবীর হাদিসকেও নবীর সুন্নাত বলা হয়। আর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যেহেতু এটা হাদিসের দ্বারা প্রমাণিত, এর মানে হলো নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। এই হাদিসের ব্যাখ্যা মতো আমরা যারা আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ বিশ্বাস করি, আমরা এই আকীদা আমরা নবীর সুন্নতের ব্যাখ্যা থেকে গ্রহণ করেছি। কাজেই আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক শব্দগুলি, আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক উপাধিগুলি কারো মন গড়া যুক্তি তর্কের মুখাপেক্ষী নয়, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যার মুখাপেক্ষী। নবীর মর্যাদা মন গড়া যুক্তি দেওয়া হয় না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা? সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা। এই কথাটা সচরাচর সমাজে আলোচনা হয় না, জনসাধারণ মুসলমানের ব্যাপকভাবে জানা নয়। এই সুযোগে কিছু লোকে কুফরি শিরকি গান গায় আর কয় নবীর শান গাই। গায় কি আর কয় কি? সাধারণ গান না, কুফরি গান গায়, শিরকি গান গায়। যেই গান গাইলে, যেই গান শুনলে, যেই গান বিশ্বাস করলে ঈমান থাকে না, এমন কুফরি গান গায় আর আপনাদেরকে বুঝায় কয় নবীর শান গায়। বুঝে থাকলে এবার বলুন, নবীর শান কোন মাজার পূজারীর গানের উপর নির্ভরশীল না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত। নবীর শান বোঝার জন্য তো কুফরি গান শুনতে গেলে কেন মুসলমান? নবীর শান মান মর্যাদার জন্য তো সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা যথেষ্ট। এরকম একটা গান আমি ইলেকট্রনিক মিডিয়াতে শুনেছি। মাজার পূজারী এক বক্তা নবীর শান দেওয়ার নামে, ওলির শান দেওয়ার নামে এমন একটা গান কয়। গানটা হইল, আমি তার মতো সুর দিয়া বলবো না, কারণ সুরে সমাজটারে ফসাইয়া লেছে। যখন সমাজে যত ওয়াজ মাহফিল আছে, মনে হয় শতকরা একটা মাহফিলে ওয়াজ হয় আর ৯৯টা মাহফিলে খালি আওয়াজ হয়। আমার কথা বোঝা থাকলে বলেন, বর্তমানে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আওয়াজ বেশি। এই জন্য আমি ওই সুর দিয়া বলবো না। আমি গানটা মুখে শুধু আপনাদের শোনাই। মাজার পূজারী বলল যে কুফরি গানটাকে নবীর শান আখ্যায়িত করেছে, কুফরি গানটা আপনাদের শুনি। গানটার মধ্যে কয়, আল্লাহ কোন রসুল রে দিয়া আল্লাহ গেল গাই দিয়া, রাসূলের কোন খাজায় পাইয়া শুইল গিয়া আজগিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটার মধ্যে কি পরিমাণ কুফরি আর বেঈমানি আছে এবার লক্ষ্য করুন। সর্বপ্রথম কথা দেখল আল্লাহর দন রসুলকে দিয়া। এখানে আল্লাহর দন বলতে তুমি কি বুঝাইলা?
বুঝা কইছ না বুঝা কইছ? যদি বুঝা কইয়া দাও তাহলে বলতে হবে তুমি এখানে আল্লাহর দন বলতে কি বলেছ? যদি কো আল্লাহর দন বলতে আমি আসমান জমিনের ধন সম্পদের ভান্ডার বুঝাইছি, এটা যদি তোমার ব্যাখ্যা হয়। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধন ভান্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রাসূলকে দিবেন না। আল্লাহ বলেন আল্লাহ রইছে, রাসূলকে দিছে না, তুই কোস রাসূলকে দিয়া লাইছিস। আল্লাহর কথার পক্ষে গান কইল না বিরুদ্ধে, আল্লাহর কথার বিরোধী গানের নাম নবীর শান না কুফরি গান। আরো মজার ব্যাপার হলো এই 7 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের দ্বন্দ্বে আল্লাহ রাসূলকে দিতেন না, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রাসূলকে দান করেননি, এই কথা যারা বুঝে এরা মুমিন, যারা বুঝে না মানে না এরা মুনাফিক। আবার বলুন গানটা ওলিয়া উলিয়ার শান না নবী রাসূলের শান না কুফরি গান? কুফরি গান কইয়া আপনাদের সমাজে শান নামে চালাইয়া দেয় কেন? এটা সাময়িক ভণ্ডামি। এরপরে আল্লাহর জন্য রাসূলকে দিয়া এই কথা সামান্য একটু আলোচনা করি, এরপরে বলে আল্লাহ গেছে গায়ে দিয়া। কাজেই আল্লাহ গায়ে না হাজির, এটা ক্লিয়ার হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ সর্বত্র হাজির না। অনেকগুলি আয়াত, আমি সবগুলি বই আপনারা শুনানির মতো জমায় মারাতে। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেন ওমা কুন্না গায়িবিন, আমি গায়েব হইছি না। আমি বন্যায় কি কইছি? আল্লাহ কয় গায়েব হইছি না, বন্যায় কয় গায়েব হয়ে গেছে। আবার গেল বন্ডর কুফরি গান গেল কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন যে গান কোরআনের বিপক্ষে যায় এটা শান না কুফরি গান? দেখায় হেও বন্ড বেঈমান, যেখানে শুনেই তো বন্ড বেঈমান, যেখানে বিশ্বাস করে তো বন্ড বেঈমান। হ্যাঁ, আল্লাহ যে হাজির গায়েব না, আল্লাহ গুণগত ভাবে হাজির নাজির সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ সত্তাগত ভাবে আল্লাহর অস্তিত্ব একটু গভীর মনোযোগে শুনুন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা আরশ কুরসি লৌহ কলম সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না। একটু গভীর মনোযোগ দিয়ে পারলে বললেন, না পারলে চুপ থাকবেন। যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন কোথায়? আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয়। যখন কোন স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া, তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। যখন জগৎ জুড়ে বড় অসংখ্য অগণিত স্থান আল্লাহ সৃষ্টি করেছেন, এখন আল্লাহ সত্তাগত ভাবে তাকে স্থান ছাড়া। আল্লাহ আগেও স্থানে থাকতেন না, এখনো স্থানে থাকেন না। আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই, কারণ যে কোন স্থানের মধ্যে থাকে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করলে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এইটা কুফরি আকীদা। আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখাপেক্ষী নন, আল্লাহ অন্য কিছুর মুখাপেক্ষী না। কাজে আল্লাহ অমুক স্থানে আছেন সত্তাগত ভাবে, তমুক স্থানে আছেন বললে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এই জন্য আল্লাহ অস্তিত্বগত ভাবে, আল্লাহ সত্তাগত ভাবে এখনো গায়েব তখনো গায়েব, সত্তাগত ভাবে এখনো গায়েব তখনো গায়েব, গুণগত ভাবে সর্বত্র হাজির নাজির। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র হাজির নাজির, আর সত্তাগত ভাবে এখনো গায়েব তখনো গায়েব।
কাজে আল্লাহ তো রসুলদের দিয়ে আল্লাহ গাইয়ে দিতে না সত্যাগত ভাবে আগের থেকেই গায়। আবার গেল তোর বক্তৃতা কোরআনের বিরুদ্ধে। 3 নম্বর কুফরি। কত নম্বর কুফরি? 3 নম্বর কুফরি। আল্লাহ কোন রসুলকে দিয়ে আল্লাহ গেল গাইয়ে। এরপরে কয় রসুলের কোন খাগায় ভাইয়া শুইল বিয়া। রসুলের দন বলতে আবার বলো তুমি কি বলেছ? রসুলের দন বলতে যদি এলিম কালাম বলে কোরআন হাদিসের এলিম। এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। কোরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বন্টন করি। কোরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করেন আর রসুল উম্মতের মধ্যে বন্টন করে। তবেই এখানে যদি রসুলের দন বলতে তুমি কোরআন হাদিসের এলিম বুঝো, তো কোরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করার পর সাহাবা তাবেঈন তাবে তাবেঈন ইলমায়ে তাহিদ বাদ দিয়া ফারমাইরা রসুলের হাজা বাবারে দিয়া এই গাইবা বলেন কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভাইয়া সাহাবারে বাজ্জা তাবেঈন বাজ্জা তাবে তাবেঈন বাজ্জা সাইর মাযহাবের সারি ইমাম বাজ্জা পালমাইরা হাজা বাবারে দিছে না সর্বপ্রথম সাহাবায়ে কেরামে দিছে। আমার প্রমাণ হইলো তোর গাড়িটা বন্ধ হইল। এরপরে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় খাজা বাবা তারা তাই দেয়। কেউ সন্তান চাইলে খাজা বাবায় সন্তান দিয়া দেয়, কেউ সুখ শান্তি চাইলে খাজা বাবায় সুখ শান্তি দিয়া দেয়, কেউ গুনাহ মাফ চাইলে খাজা বাবায় গুনাহ মাফ করে দেয়, কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, কেউ জান্নাত চাইলে খাজা বাবা ওই জান্নাত দেয়। বলেন এটা ওলিয়া উলিয়া শান না ভণ্ডদের কুহুরি গান? শানের নামে কুহুরি গান এই সমাজে চালায় কেন? কারণ এই সমাজের সাধারণ মুসলমান জানে না নবীর শান কাকে বলে। এই জন্য আমি এদিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, নবীর শান কাকে বলে। সবাটা আগে শিখ তারপরে না শিক্ষা তাহলে কইস না লাগাল ভাষা অঙ্গটা চুলকাইতে যাস না। আল্লাহ আপনাদের নবীর আলাদা শান বর্ণনা করে বলেছেন খাতামান নবীন। আমাদের নবীর আলাদা শান। এখানে শানত মর্যাদা। কেন শানত মর্যাদা? আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা হইল। আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, এই শান, এই মান, এই মর্যাদা আমি তোমাদের নবী ছাড়া আর কোন নবী রাসূলকে দান করি। এবার বলেন আপনাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা অন্যান্য নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠত্ব কুফরি গানের দ্বারা সাব্যস্ত হবে না, বন্যামির দ্বারা সাব্যস্ত হবে না, চাপাবাদীর দ্বারা সাব্যস্ত হবে না, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা নবীর সুন্নতের একত্ব নবীর হাদিস। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বন্ডামি গানের দ্বারা, কুফরি শিরকি গানের দ্বারা, চাপার দ্বারা নাকি সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত? সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এদিকে ইঙ্গিত করে বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনিও তোমাদের রূহানি বাবা। তবে অন্যান্য নবী যে রূহানি বাবা তাদের মর্যাদায় আর তোমাদের নবী যে উম্মতের রূহানি বাবা ওনার মর্যাদায় সমান নয়। অন্যান্য নবী সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রূহানি বাবা, কিন্তু একজনকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা
মর্যাদা সূচক উপাধি, যত উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এমন একটা মর্যাদা যেটা আমাদের নবীর আলাদা। শাফিউল মুযনিবিন এমন একটা গুণ যা আল্লাহ আমাদের নবীকে আলাদা দিয়েছেন। রহমাতুল লিল আলামিন এমন একটা আলাদা মর্যাদা যা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছেন। ইমামুল মুরসালিন আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন তো সমস্ত নবী রাসূলগণ হলেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবী হলেন সমস্ত নবী রাসূলগণের ইমাম। লম্বা হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল ফেরেশতা তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অবতরণ করেছিলেন। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়েছিলেন, আদেশ করেছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। তাই সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে এই নিয়ে নবীগণ ইতস্তত করতেছিলেন। জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে আরেকটা আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা হলো ইমামুল মুরসালিন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। শাফিউল মুযনিবিন এক বিশেষ ব্যাখ্যা মতো আমাদের নবীর আলাদা মর্যাদা। রহমাতুল লিল আলামিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। হাবিব নাবির হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। দাদা খিচুড়ি পাঠাও কেন? নবীর মর্যাদার কোনো অভাব আছে কোরআনে? সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন? নবীর মর্যাদার কোরআনের মধ্যে নবীর যত মর্যাদার আলোচনা আছে সেইগুলি বাদ দিয়া, এইগুলি একমাত্র আল্লাহর মর্যাদা, সেইগুলি কেড়ে নিয়ে নবীকে দিয়া নবীর উম্মতকে শিরকে লিপ্ত করো কেন? আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করার নাম শিরক, আল্লাহর গুণে ওলিকে গুণান্বিত করার নাম শিরক, আল্লাহর গুণে গায়বুল্লাহকে গুণান্বিত করার নাম শিরক। আল্লাহর যে সমস্ত মর্যাদা আলাদা, যেগুলি আল্লাহ আর কাউকে দান করেননি, এর মধ্যে আল্লাহর একটা মর্যাদা সূচক উপাধি হলো কোরআনে আলিমুল গায়ব, আর একটা মর্যাদা সূচক উপাধি হইল হাকিম। সব কথা একদিন আলোচনা করা যায়, শুধু আলিমুল গায়বের কথাটা বলি। পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা, সুস্পষ্ট। সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার মুখে ঘোষণা করুন আসমানের কোন বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোন বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবের নাম ফাতহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শারহে ফাতহে আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, وذكر الحنفية تصريحا بالتقصير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যেই ব্যক্তি ভক্তি চুক্তামি করে, ভক্তি চুক্তা, যেই ব্যক্তি ভক্তি চুক্তামি করে নিজেদেরকে ভুয়াভাবে আশিকে রাসূল প্রমাণ করার জন্য যারা বলবে নবী গায়েব জানে, এরা সূরা নামলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এরা ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়।
এই আয়াতের বিরুদ্ধে আরেক আয়াতের টানা হেঁচড়া করে দরকার। সেই আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আল্লাহ গায়বের বিষয় প্রকাশ করেন না নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে। একটা হলো গায়ব জানা, আর একটা হলো গায়বের খবর প্রকাশ করা। এক কথা না। উদাহরণ দেই, কিয়ামতের কতদিন বাকি কেউ বলতে পারবে? এটার নাম গায়ব জানা, জানে একমাত্র আল্লাহ। এটার নাম হলো গায়ব জানা। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কিভাবে বলবেন? আমি আপনার কাছে প্রকাশ করিনি যে আমি আল্লাহ ছাড়া করে দেব। সুতরাং কিয়ামতের কতদিন বাকি এটা জানার নাম গায়ব জানা। জানার নাম গায়ব জানা। জান্নাত আছে কিনা? আছে। জাহান্নাম আছে কিনা? আছে। আমাদের সামনে উপস্থিত না গায়ব, গায়ব গায়বের বিষয় আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে অবগত করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, নবী উম্মতকে অবগত করে দিয়েছেন। এটার নাম গায়ব জানা না, এটার নাম গায়বের বিষয় প্রকাশ করা। গায়বের বিষয় প্রকাশ করা, জান্নাতের গায়বের বিষয় ওহীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছেন, নবী উম্মতের কাছে প্রকাশ করেছেন। এটা জানার নাম গায়ব জানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে এটার নাম গায়ব জানা নয়। এখানে যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, ওইটার বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করে চাপাবাদের দল। এইরকম চাপাবাজি যারা করে এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৩০০০ বছর আগে, আল মিরাবু বিল কুরআন কুফরুন, কুরআনের কোন আয়াতকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে অন্য কোন আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যার বিরুদ্ধে ব্যবহার করা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ। এক হাদিসে উল্লেখ আছে, জিবরীল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন, মাতা তাকুমুস সাআ, এর অর্থ এই কিয়ামতের কতদিন বাকি? নবী বলেন, মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরীল, কিয়ামতের কতদিন বাকি এটা গায়বের বিষয়, যেমন তুমি যেমন জানো না আমিও জানি। নবী মিথ্যা কথা বলছেন। যদি মনে করে নবী মিথ্যা কথা বলছেন, এর মতো বেঈমান কাফির আর হতে পারে না। নবী বলছেন এটা গায়বের বিষয়, তুমিও জানো না আমিও জানি। আল্লাহ কোরআনে বলেছেন এগুলি গায়বের বিষয়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং গায়ব জানা নবীর গুণ নয়, গায়ব জানা আল্লাহর গুণ। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। কাজে কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন গায়ব জানা একমাত্র আল্লাহর কাজ, কাজে এই গায়ব জানাকে যারা নবীকে গায়ব জানেন যারা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে এরা কোরআন মানে না, এদের ঈমান নাই। তাহলে আল্লাহর গুণ কাইদা নিয়ে নবীরে দিয়া বুয়া শিখে রাসূল সাজার ফলাফল কি দাঁড়াইলো? তোমার ঈমান গেল। ফলাফল কি দাঁড়াইলো? ঈমান গেল। যারা বাংলায় কয় অপরের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাক কাটা গেল, এইটাকে বাংলা ভাষায় কয়। আরেকজনের যাত্রা ভঙ্গ করার লেগে হে নিজের নাক কেটে লাইছে। আপনারা নবী মানেন না প্রমাণ করার জন্য নিজের ঈমান ধ্বংস করে দিছে। আপনাদেরকে নবী মানেন না মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য নিজের ঈমানটা ধ্বংস করে দিছে। তাই পরিষ্কার ভাষায় ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে উল্লেখ আছে, যারা বলে নবী গায়ব জানেন এরা সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি, এরা দিগেরই তো মুসলমান থাকে না। এই জন্য আমি অতীতে আপনাদেরকে বলছি, আমাদের সমাজে দুইটা শব্দ ব্যবহার হয়, সুন্নি আর ওয়াহাবি। এগুলি হলো আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল রে কয় আনারস, আর দানায় ভরা ফল রে কয় বেদানা।
আর সুন্নতে ভরা করলে ওয়াহাবি। এই যে উন্নতি বলি মাথার সুন্নাত আছে নি, শৈল সুন্নাত আছে নি, করোনা সুন্নাত আছে নি, চেহারার সুন্নাত আছে নি। সুন্নতে ভরা করলে ওয়াহাবি, আর বেদাতে ভরা করলে সুন্নি। বুঝে থাকতে এবার বলেন আপনাদের দেশের সুন্নি ওয়াহাবি কিসের কথা? আরো সাথে দাঁড়ানো তো এই কথা জীবনে কোনোদিন ভুলে যাবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীদেরকে বেদাতীরা ওয়াহাবি কয়, আর নিজেরা বেদাতের সাগরে হাবুডুবু খাইয়া এরপরে নিজেরা সুন্নি কয়। সুতরাং সুন্নি ওয়াহাবি চাপার ঘুরে হয় না। আকীদা বিশ্বাস সুন্নতে রাসূলের জামাতে সাহাবার ব্যাখ্যা মতো আকীদা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। চাপাবাদী ফিরে আকীদা প্রমাণ করলে বেদাতি হয়। গেল কয়েকটা আনুষঙ্গিক কথা, নেহায়েত জরুরি ভিত্তিতে আমাদের সমাজে আলোচনা তেমন একটা হয় না, এর জন্য সকালে জানা যায় না, আনুষঙ্গিক ভাবে বলে দিলাম। হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আলিমুল গায়ব বানাইয়া না খাতামুন নবিয়্যিন বানাইয়া। এই পার্থক্যটা বোঝা। নবী বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আলিমুল গায়ব বানাইয়া না খাতামুন নবিয়্যিন বানাইয়া। আলিমুল গায়ব হওয়া নবী গুণ আল্লাহ গুণ, আল্লাহ গুণ চাইলে নবীরা দাও কেন? নবী গুণের অভাব পড়ছে তোমার কাছে? কুরআন হাদিসের বিবরণে নবীর গুণে ভরপুর। নবীর বড় না কেন, বুঝো না কেন, বুঝো না কেন? আল্লাহ গুণ চাইলে নিয়ে নবী দিবার মতো একমাত্র রিপোর্টটা তোমার দিয়েছিল না। এবার আমরা সামনের কথাগুলি বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি রাসূল হওয়ার কারণে তোমাদের গোটা উম্মতের রূহানী পিতা। শুধু তিনি না, সকল নবী। যেখানে সকল নবী যার যার উম্মতের রূহানী পিতা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মতের রূহানী পিতা বললে অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না। এই জন্য আল্লাহ সাথে সাথে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন। রূহানী পিতা হওয়ার ব্যাপারে আপনি অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না। অন্য নবীও রূহানী পিতা, আপনার শ্রেষ্ঠত্ব হইল অন্য নবীর উপর আপনার যত আলাদা মর্যাদা আছে, আলাদা শান আছে, আলাদা মান আছে, এর মধ্যে আপনার একটা আলাদা শান মান মর্যাদা সমস্ত নবীর রাসূলগণের উপর আছে। সেটা হইল আপনি খাতামুন নবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বলেছি। আমার কথা বুঝে থাকলে বলেন আলিমুল গায়ব হওয়া নবীর আলাদা মর্যাদা না খাতামুন নবিয়্যিন হওয়া নবীর আলাদা মর্যাদা? আলিমুল গায়ব হওয়া কার আলাদা মর্যাদা? এটা নিয়ে আমাদের এটা তো নবীর না, এটা তো আল্লাহ। বলেন আলিমুল গায়ব মর্যাদা নবীর না আল্লাহ? খাতামুন নবিয়্যিন মর্যাদা সমস্ত নবীর না, শুধু আমাদের নবী। এই বেটা তোর চোখে দেখো তো আমাদের নবীর আলাদা মর্যাদা কোরআন আল্লাহ তোমাদের কইছে। এবার আমাদের বোঝার ব্যাপার খাতামুন নবিয়্যিন অর্থ কি, আর এটা তারা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে সাব্যস্ত হয়? কঠিন বিষয় আছে, কঠিন বিষয় আছে। একটু বালা করে পায়জামার ফিতার টাইট করে বাইন্দা মন লাগবে। আমার পায়জামায় লঙ্গি আমারটা টাইট করা আছে, পায়জামা ফিতা ফিতা একটু টাইট করে বাইন্দা। আল্লাহ বলেছেন উম্মতের রূহানী বাবা হওয়া তোমাদের নবীর আলাদা মর্যাদা, যে সকল নবীর মর্যাদা। তোমাদের নবীর আলাদা মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন হওয়া, এটা তোমাদের নবীর আলাদা মর্যাদা। এটা অন্য নবীর মর্যাদাও না, আল্লাহর মর্যাদাও না, একমাত্র তোমাদের নবীর মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন হওয়া। তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বুঝতে হয় খাতামুন নবিয়্যিন অর্থ কি এবং এটা কিভাবে আমাদের নবীর আলাদা মর্যাদা হবে। এই মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা
এমন যে কইব সে হইব মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তীতে দুনিয়াতে আবির্ভাব হইয়া যদি কেউ বলে আমাকে আল্লাহ নবী বানাইছেন, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। মিথ্যাবাদী তো আপনারা বুঝেন এই কাকে কয়, যে বাংলা শব্দ, কিন্তু দাজ্জাল বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। এইটা একটু বুঝানোর ব্যাপার আছে। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হলো যে সত্য মিথ্যাকে বেশি বেশি লগা খিচুড়ি বানায়। সত্য মিথ্যাকে বেশি বেশি লগা খিচুড়ি বানায়, মিশ্রণ, সত্য মিথ্যার মিশ্রণ ঘটানোর মধ্যে যে পটল বুঝবার লাগে তার ঘটনা করে। একবার আমাদের দেশে দুধ কিনত, দুধের ব্যবসায়ীরা জিজ্ঞাসা করে তোমার দুধ পিওর না পানি মিশাইছে? ব্যবসায়ী তো আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন দুধ পানি মিশাইছি। কাস্টমারে দেখে পানির মতো ভাবলা, সেটা আল্লাহর কসম। আজকাল গন্ডগোল, আজকাল মেশিন বাড়িছে দুধ মাখা, পানি মিশাইল কিনা মেশিনটা পরীক্ষা করে দেখে একবার দুধ 3 ভাগ, একবার দুধ 3 ভাগ। তখন কাস্টমার এগাই বেটা তুমি মিশা কথা কইছস আবার আল্লাহ নামে কত খাইছ, তোর আল্লাহ ভয় নাই? ভয় না, তুমি বুঝছো না কথা, আমার কসম কিনা আমার কসম কিনা দেখাতে আমি প্রথম খাইয়া আমারও কইতেছি আমি জীবনে কোনোদিন দুধ পানি মিশাই না, আমি পানির মধ্যে দুধ মিশাইয়া গেছি। চিন্তা করে দেখে দুটো পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশাইয়া গেছে। এক দুধের মধ্যে 3 ভাগ পানি মিশাইয়া দুধ কইয়া গেত। এইভাবে লগা খিচুড়ি, দুধের এক দুধ হইল সত্য আর 3 ভাগ পানি হইল মিথ্যা। এই সত্য মিথ্যার মিশ্রণের মধ্যে যে 1 নম্বর কটু, তাকে আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষায় বলা হয় আবিদানি করতে দাজ্জাল। কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে দাবির মধ্যে মিথ্যাবাদী আর দাজ্জাল। দাজ্জাল মানে নবীকে আল্লাহ নবী বানায়, কথা নাকি, কিন্তু হেরে আল্লাহ নবী বানাইছে না, এরপরে কসম খাই আল্লাহর কসম আল্লাহ মানে নবী বানাইছে, আল্লাহর কসম আল্লাহ মানে নবী বানাইছে। ওই সত্য মিথ্যার মিশ্রণ ঘটাই গেছে। এই জন্য এই জিনিসকে কুরআন হাদিসের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় দাজ্জাল বলা হয়। যত হাদিসে আল্লাহ রাসূল দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন সবগুলি অনুসন্ধান চালাইলে দেখা যায় নবীর হাদিসের দৃষ্টিতে দাজ্জাল 3 প্রকার। এইগুলি আপনাদের মনে রাখা যাবে। নবীর হাদিসের ভান্ডার থেকে প্রমাণিত হয় দাজ্জাল 3 প্রকার। সত্য মিথ্যার মিশ্রণ ঘটানোওয়ালা 3 প্রকার দল, 3টা দল আছে। 1 নম্বর খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। যেমন দাজ্জালের মধ্যে এক দাজ্জালের নাম নমরুদ, আরেক দাজ্জালের নাম ফেরাউন। এগুলি হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দাজ্জালের কোন দল? নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। তৃতীয় প্রকার দাজ্জাল সম্পর্কে মুসলিম শরীফের হাদিস বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم بأحاديث لم تسمعوا أنتم ولا آباؤكم إياكم وإياهم لا يضلونكم ولا يفتنون। সাবধান আমার উম্মত মুসলমানেরা, আখিরি জামানায় তৃতীয় প্রকার দাজ্জালের আবির্ভাব হবে। ওরা কারা? এরা ধর্মের নামে অধর্ম কথা কথা। আখিরি জামানায় যারা ধর্মের নামে অধর্ম কথা প্রচার করবে এরা বেদাতি। এই বেদাতিদেরকে আল্লাহ রাসূল হাদিস শরীফে 3য় প্রকার দাজ্জাল নামে আখ্যায়িত করেছে। এবার বলেন দাজ্জাল কত প্রকার? খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর বেদাতি দাজ্জাল। বেদাতি আবার এত কোনো কিছু দাবি করছে তাদেরকে দাজ্জাল কেন বলে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন বেদাতিরাও পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করছে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান
শেষে দুরূদ শরীফ পড়ে মুনাজাত করা শিক্ষা দিয়েছে। আজানের আগে দুরূদ পড়ার কথা নবী কইছেন না, জীবনে কোনোদিন করছেন না। এখন যদি এই ব্যক্তি আজানের আগে দুরূদ পড়ে আজান শুরু করে, মুখে পায় না, কাজের দ্বারা প্রমাণ করতে চায় যে আজানের আগে দুরূদ পড়লে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য কইছেও না, করেও না। আমি জানি, এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বেদাতীরা হলো নবীর দরবারে জঘন্যতম মেয়াদম, এরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে। এই জন্য বেদাতীদেরকে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল তৃতীয় প্রকার দাজ্জাল বলে আখ্যায়িত করেছে। জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত রাসূল নিজে করছেন না, সাহাবাদেরকে করতে বলছেন। এমন অবস্থায় যারা জানাজার নামাজের সালাম ফিরাইয়ে চলবেন না, মুনাজাত করে, এরা মুহে কয় না, কাজে কর্মে বুঝাইতে চায় জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য করেও না, করেও না। আমি জানি, এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বেদাতীরা হলো পরোক্ষভাবে নবী হওয়ার দাবিদার। যারা প্রত্যক্ষভাবে নবী হওয়ার দাবি করে, এরা হলো দ্বিতীয় প্রকারের দাজ্জাল। আর বেদাতীরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে, এরা হলো তৃতীয় প্রকারের দাজ্জাল। এবার শুনেন মুসলিম শরীফের হাদিসের সূচি। রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াদিল্লুনাকুম ওয়ালা ইয়াহতিরুন। আখিরি জামানায় তৃতীয় প্রকারের দাজ্জালের আবির্ভাব হবে। সরাসরি কইতো না আমি নবী, কিন্তু বেদাতীরা পরোক্ষভাবে নিজেদেরকে নবী হওয়ার দাবি করবে। এই জন্য আল্লাহ রাসূল এদেরকেও দাজ্জাল বলেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সরাসরি, তবে দ্বিতীয় শ্রেণীর দাজ্জাল। আর যদি বিদআত করে, তৃতীয় শ্রেণীর দাজ্জাল। ক্লিয়ার হইছে নি? ক্লিয়ার। রাসূল বলেন, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে, সে হবে দ্বিতীয় প্রকারের দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে দাজ্জাল। কেন? এর কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে কোরআনে আমাকে আলাদা মর্যাদা সুযোগ উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। আল্লাহ কোরআনে আমাদের নবীকে আলাদা মর্যাদা সুযোগ্য উপাধি দিয়েছেন। এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল অর্থ বলে দিয়েছেন,